আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের আলোচ্য বিষয় 43তম বিসিএস এর প্রশ্ন সামগ্রীর মধ্য থেকে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন, অর্থাৎ সাধারণ জ্ঞানগুলো। শুরু করা যাক। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? সঠিক উত্তর এ কে এম আব্দুর রউফ। এ কে এম আব্দুর রউফ। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? সঠিক উত্তর হচ্ছে 2 টাকা। সঠিক উত্তর হচ্ছে 2 টাকা। এখানে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে যে নোটগুলো প্রচলিত আছে তার মধ্যে 1, 2, 5 এই 3টি নোট হচ্ছে সরকারি নোট। এগুলো ছাড়া বাকি যে নোটগুলো আছে সেগুলো ব্যাংক নোট। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? এটা হবে স্টক মার্কেট। সঠিক উত্তর স্টক মার্কেট। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? সঠিক উত্তর মূল্য সংযোজন কর বা ব্যাট। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। বাংলার প্রাচীন জনপদ কোনটি? সঠিক উত্তর পুণ্ড। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28-2। 28-2 অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করেন? বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করেন 1974 সালে। 1974 সালে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তর 18। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন? সঠিক উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা। নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? নির্বাণ ধারণাটি বৌদ্ধ ধর্ম এর সাথে সংশ্লিষ্ট। প্রতিনিধিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দলকে। ঢাকা সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচিত মেয়র কে? প্রথম নির্বাচিত মেয়র হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? সঠিক উত্তর 1998 সালে। একনেক এর প্রধান কে? একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বালাকা কোন ফসলের একটি প্রকার? বালাকা গম এর একটি প্রকার। বলাকা ছাড়াও আরও গমের কিছু প্রকারের গুলো আমরা বলবো: আকবর, কাঞ্চন, দোয়েল, সোনালিকা, সৌরভ, গৌরব, অগ্রণী। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। সঠিক উত্তর 2009। তথ্য অধিকার আইন চালু হয়। রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিপোর্ট জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। সঠিক উত্তর জনসংখ্যা গবেষণা। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? ওরাও জনগোষ্ঠী রাজশাহী, দিনাজপুরে বসবাস করেন। 1966 সালের 6 দফার কয়টি দফা অর্থনৈতিক বিষয়ে ছিল? 3টি দফা ছিল অর্থনীতি বিষয়ক। এখানে 6টি দফা আমরা একটু দেখব। 1 নম্বর দফা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন, 2 ফেডারেল সরকার, 3 মুদ্রা সংক্রান্ত ক্ষমতা, 4 ট্যাক্স খাজনা ও কর ধার্য, 5 বৈদেশিক বাণিজ্য। তো দেখতে পাচ্ছি 6 নম্বর হচ্ছে প্যারামিলিশিয়া গঠন। এর মধ্য থেকে 3, 4, 5 এগুলো হচ্ছে অর্থনৈতিক সংক্রান্ত। প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? সঠিক উত্তর কুমিল্লা, নোয়াখালী। আনট্রাঙ্কুইল
রিকালেকশনস দ্য ইয়ার অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক কে? রেহমান সোবহান। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর ৮ নম্বর সেক্টর। নিচের কোন সালে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়নি? ২০১৫ সাল। সঠিক উত্তর ২০১৫। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাক। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ রয়েছে? অনুচ্ছেদ ৮৭। কোনটি সাংবিধানিক পদ নয়? মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এই পদটি কোনো সাংবিধানিক পদ নয়। আন্তর্জাতিক বিষয়াবলী। ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনীর নাম কি ছিল? ইউনিমগ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? 15ই সেপ্টেম্বর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় অবস্থিত জার্মানিতে। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনী ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? মিং ক্লাস। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এডেন উপসাগরের পাশে অবস্থিত। জিবুতি দেশটি এডেন উপসাগরের পাশে অবস্থিত। নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? সঠিক উত্তর হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম, ARF। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের মূল আলোচ্য বিষয় গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। UNFCCC ওনারাই কিন্তু মূলত প্রতি বছর কপ অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস এর আয়োজন করে আসছে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়া। সঠিক উত্তর ইন্দোনেশিয়া। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওনাকে বলা হয় দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার। কোন রাষ্ট্রটি বিরোধীপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত চীনকে সংযুক্ত করেছে নাথুলা পাস। বাংলাদেশ কোনটির সদস্য নয়? সঠিক উত্তর OAS অর্থাৎ দ্য অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম উইঘুর। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? সঠিক উত্তর 17টি। তো SDG অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর লক্ষ্য হচ্ছে আমাদের 17টি, কিন্তু টার্গেট রয়েছে 169টি। বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস। আকাবা একটি সঠিক উত্তর সমুদ্র বন্দর। ট্রাফালগার স্কোয়ার এর অবস্থান ইংল্যান্ডে। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য। পরবর্তী ক্লাসটি দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।